দেখেছিস আমাদের রানীমাকে কি সুন্দর দেখতে লাগছে? রানীকে তো প্রতিবারই বিভীষণ উৎসবে সুন্দর দেখতে লাগে। গতবার তো তুমি ছিলে না। সে নয় ছিলাম না, কিন্তু আমি তো রানীকে আগেও দেখেছি। এবারে কিন্তু একটু বেশি সুন্দর লাগছে। শুধু আমাদের রানীমা কেন, আমাদের মহারাজও বা কম যায় কিসে? আমাদের রাজকুমারীর তো কথাই নেই। দেখেছো দেখেছো কি সুঠাম দেখতে। ছি ছি, পুরুষের দিকে অত নজর দিতে নেই। কিন্তু তা নয় হলো, রাজকুমারীকে তো দেখলাম না, সে গেল কোথায়? চলো তো। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মনে থাকবে তো কি করতে হবে? হ্যাঁ থাকবে। ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আর হ্যাঁ, আমি না শুনতে পছন্দ করি না। কাজটা যেন হয়ে যায়। বুঝলেন, আমি যে কাজটা করি না, সে কাজটা এতটাই রোমহর্ষকর, এতটাই কঠিন। তা মহাশয়ের কি করা হয় জানতে পারি? এটা তো কিছুতেই বলা যাবে না। আপনি আমাকে হাজারবার জিজ্ঞাসা করলেও আমি আপনাকে বলবো না যে আমি গুপ্তচর। বাহ বাহ, আপনার কাজের প্রতি আপনার একাগ্রতা দেখে আমার বেশ ভালো লাগছে। আচ্ছা, শুনলাম আজকে উৎসবের দিনে এখানে নাকি কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আপনাকেই বলছি, কাউকে বলবেন না। আমাদের দেশের রাজার ওপর নাকি হামলা হতে পারে। ওই কারা সব জলদস্যু টলদস্যু নাকি ওই আক্রমণ টাক্রমণ। তাই দেখবেন মশাই, এটা যেন 5 কান না হয়। আপনাকে বিশ্বস্ত বলেই খুব, সেই জন্যই কথাটা বললাম। তা মহাশয়ের পরিচয়টা তো জানা হলো না। আমি জলদস্যু। মহাশয় আপনি? আমি, উনি আমার সাথে এসেছেন। ও, প্রণাম। আজকে উৎসবের দিনে অনেক দূর দেশ থেকে এখানে এসেছেন। বাবা বাবা, স্বাগতম স্বাগতম। তা মহাশয় কি করা হয়? আপনার কি মনে হয়? আমার আমার তো আপনাকে দেখে মনে হয় যে আপনি বিশাল মহৎ, অনেক বড় মাপের একজন মানুষ। বাহ 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 বাহ, আপনার সম্পূর্ণ সঠিক মনে হয়। আমি আসলে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। তা
আপনি বুঝলেন কি করে বলুন তো? কেন? এই চোখ, চোখ? আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অসম্ভব। আমি দূর থেকে মানুষ দেখেই বলে দিতে পারি কে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসছে। বাহ বাহ বাহ, খুব ভালো। আপনাদের মতো এত গুণী লোকের জন্যই না এই দেশটা এত উন্নতি করছে। আমার সামনে এইভাবে প্রশংসা করবেন না, আপনি পেছনে করুন, মানুষজনকে বলুন, তবেই না আমার ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আমি আপনার এই কর্মদক্ষতার কথা মহারাজের কাছ অবধি পৌঁছে দেবো। শুনুন, ওনার সঙ্গে মহারাজের বেশ ভালো সম্পর্ক। প্রণাম প্রণাম। আমি তাহলে চলি, চতুর্দিকে নজর রাখতে হবে। আপনারা মজা করুন, আনন্দ করুন, আর যে কাজ নিয়ে এখানে এসছেন সেটা সফল করুন। প্রণাম। প্রণাম। খনা, খনা, তোমার এদের সঙ্গে খেলতে ভালো লাগছে না? বাবার কিছু হবে না তো? হায় রে, যে মেয়ের জন্মের কারণে মহারাজ নিজেকে আর রানীকে অপয়া ভাবছিলেন, দুশ্চিন্তা করছিলেন, আজ সেই মেয়ে তার বাবার চিন্তায় অধীর হচ্ছে। হে ঈশ্বর, তুমি সবাইকে রক্ষা করো।
তোমার পুতুলের বিয়ে, তুমি আমাদের সাথে খেলবে না? তোমার কি হয়েছে? দেখো, আমরা সবাই এসেছি তোমার পুতুলের বিয়েতে, কিন্তু তুমি তো আমাদের সাথে কথাই বলছো না। আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমাদের কারোর পুতুলের বিয়ে এত বড় করে হয়নি, কিন্তু তোমার পুতুলের বিয়েতে তো ঘোড়াও এসেছে। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো। তুমি আমাকে নিয়ে চলো, দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি বাবাকে রক্ষা করব। আর কত ধৈর্যের পরীক্ষা দেব? কত? আমার পরিকল্পনা কি সফল হবে নাকি কৌরবীকে হারতেই হবে, যে করেই হোক? আমার আর মহানামার পথের মাঝখানে যে কাটা হয়ে আসবে তাকে ধুয়ে মুছে ফেলব। আমাকে সফল হতেই হবে।
এতদিন আমার সমস্ত পরিকল্পনা বিফল করে দেওয়া হয়েছে, কিন্তু আর না। কিন্তু তবুও ভয় হয়, যদি যদি খবরটা না পৌঁছয়, যদি জানাজানি হয়ে যায়, ধরা পড়ে যায়। এখনো তো কোনো খবর আসছে না। এই দুশ্চিন্তা আর নিতে পারছি না আমি। একবার যদি কৌরবীকে হারাতে পারি, তাহলে দোষের ভাগীদার রানীও হবে, কারণ সব একই সূত্রে গাঁথা। আর মাঝখানে পড়ে থাকবে বেচারি খনা। আহারে, তুই তো আমার সব, তোকে নিয়েই তো আমি খেলবো। কৌরবী যদি শেষ হয়ে যায়, তাহলে তার সাথে শেষ হয়ে যাবে খনা, আর সেই সঙ্গে উপদেশ্য। সুতরাং সফল আমি হবই। কি করো না তুমি এখানে? তোমার তো উৎসবে থাকার কথা। কিন্তু আমি যাব কি করে? আমাকে নিয়ে যাবে কে? তুমি হুকুম করলে তোমার কথা সবাই মানবে। তুমি এসো আমার সঙ্গে, বাইরে বেরোবার আর একটা রাস্তা আছে। কিরে, সব ঠিক আছে? সব কোথায়? পিছনে। পিছনে? একা? একদম একা। একা থাকার তো কথা নয়। চারিদিকটা ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ, আশেপাশে তো কাউকেই দেখলাম না। এত বড় একটা উৎসবে রাজা একা? ও রাজা? তো তুই কার কথা ভাবছিস? না, আমি ভাবলাম যারা নাচ করতে এসেছে তাদের মধ্যে কেউ একজন। এখানে আমরা একটা কাজ করতে এসেছি, নাচ দেখতে নয়। ঠিক, একদম ঠিক। কাজ করে নাচ দেখবো। এই একটা কথা কান খুলে শুনে রাখ, কাজটা ঠিকঠাক না করতে পারলে না কেউ এখান থেকে বেঁচে ফিরবো না, সবাইকে মরতে হবে। উনি এসছেন নাচ দেখতে। আমরা বাঁচবো কি না বাঁচবো জানি না, কিন্তু যার বাঁচার কথা নয় সে কিন্তু বাঁচবে না। আর হ্যাঁ,
আমরা এখানে মরতে নয়, মারতে এসেছি। একদম ঠিক।